আজকে মানে ওই এক ঘন্টাখানেক আগে একটা প্রচণ্ড শব্দ হয়েছে। তখন আমরা সব এখানে যারা ব্যবসায়ীরা, যারা মানুষ, যারা মেম্বার, আমরা শুনিয়ে সব দৌড়ে আইছি। আইয়া দেখছি একটা বোলেরো গাড়ি মিজোরাম নাম্বারের প্রচণ্ড জুড়ে আইয়া টেনিস ক্লাবে গেটের ড্রেনের মধ্যে আইয়া ধাক্কা মারছে। এখানে রাস্তার কন্ডিশনটা খারাপ। আজকে আমরা 4-5 দিন যে সংগ্রাম করি আর এই রাস্তা লইয়া, এবার পিএইচের অ্যাকশন লইছে, কিছু কিছু করছে, কিন্তু বৃষ্টির লিগে হয়তো করতে পারতেছে না। কিন্তু মানে আজকে যে দুর্ঘটনাটা হয়েছে এটা খুবই মানে অশনি সংকেত আজকে রাস্তার লিগে। আজকে ওই গাড়িয়ে সদরঘাট থেকে 9টা মানুষ মারিয়ে আইছে, কনজিকিউটিভলি স্পিডে চালাই গেছে গাড়িটা, এবং রাস্তার দিকে মানুষ জাপ মারি মানে নালার মধ্যে পড়ছে, উড়িয়ে উড়িয়ে বাঁচতে গিয়া। তার গাড়ির ভিতরে তার অত বড় ক্ষমতা, একটা আউটস্টেটের গাড়ি, তার ভিতরে 18-20টা মদের বোতল, তার গাড়ির মধ্যে আপত্তিজনক সামগ্রী গাড়ির মধ্যে, অতটুকু তার ক্ষমতা কেমন নয়, এবং এই ইনটক্সিকেটেড অবস্থায় শহরের ভিতরে দিকে একটা এরকম পাবলিক গ্যাদারিং এর ভিতরে কেমনে ঢুকতে পারলো গিয়া? আমার এটা সবচেয়ে বড় বিজি টাউনের ভিতরে দিকে। আজকে যদি এখানে টেনিস ক্লাবের সামনে যদি আটকা পড়তো না, কোনো মতে যদি এখান থেকে বারোই যেত, সেন্ট্রাল উঠে মেসাকার করিয়া গেল না, মানুষ পিছিয়ে পিছিয়ে বাড়িয়ে গেল কেন? আজকে থ্যাংক গড যে আজকে টেনিস ক্লাবের সামনে মানুষের হাল্লা শুনিয়া মানুষে তারে ভাগাই আনছে, এখানে গর্তের মধ্যে পড়ে গেছে। আমি মানে একটা জিনিস অনুরোধ করি আর প্রশাসন রে, যে যারা যারা ক্ষয়ক্ষতি হয়েছে, যারা অ্যাক্সিডেন্ট হয়েছে, তারা যেন বিচার পায়, তারা যেন ট্রিটমেন্টটা পায়। হ্যাঁ, এবং 9 জন মানুষের মধ্যে 3 জন মানুষ খুব সিরিয়াস। একজন মহিলার কানে দিকে ব্লিডিং কন্টিনিউ হইতেছে, তার কানে দিকে মুখের দিকে ব্লিডিং হইতেছে, তাই তো খুবই সিরিয়াস। আশা করি তাই মানে ভালো ট্রিটমেন্ট পাইবা, অ্যাটেনশন পাইবা। আর আমরা এই পয়েন্টের রাস্তা এটা প্লাস ডিসির পয়েন্টের সামনে এই জায়গাটা যাতে অবিলম্বে ঠিক করে দেওয়া হয়। পিএইচির যারা কাজ পাইছেন, যারা কন্ট্রাক্টর, এখন পিএইচিরে তো দোষ দিলাম না, কন্ট্রাক্টররা যদি এফোর্টস লয় না, যে ডিপার্টমেন্টের দোষ দিয়ে কোনো হইতো না। আমরা পিএইচির ইঞ্জিনিয়ার স্যারের রিকোয়েস্ট করছি ইমিডিয়েট আপনি কন্ট্রাক্টর এজেন্সিরে ফিল্ডে আনিয়া সিচুয়েশন দেখাইয়া যাতে আপনারা যে এটা কাটিয়ে আমি আবার এখানে পাইব আগে মনে হয় না কেন এটা কিছুটা কোঅর্ডিনেশন অভাব আছে। আমি টাকা 3বার খরচ করব, এটা কিছু কোঅর্ডিনেশন টাকার খেলাধুলা আছে যে আমি প্রত্যেকবার নিমু, হ্যাঁ, যে আমি বারে বারে পাইপ